হরিওম, শুভ সকাল। আজ প্রায় 5 দিন পর গিয়ে আমি যোগাসনে বসছি। ছেলে প্রত্যেক দিন সকালবেলা উঠে যাচ্ছে, আর আমি উঠতে লেট করছি। এই করতে করতেই আর যোগাসনে বসা হচ্ছে না। তো আজকে মানে স্থির করলাম যে আজকে আমাকে যোগাসনে বসতেই হবে। তাই আমি বললাম, ওঠ, উঠে গিয়ে যোগাসনে বস। তাই ভোর 6:30টার সময় উঠে ফ্রেশ হয়ে বসে পড়লাম যোগাসনে। আমার মনে হয় ডাক্তারের ওপর টাকা খরচ না করে বিভিন্ন ওষুধ না খেয়ে সেটা তো লাগবে, কিন্তু যতটা না লাগুক সারাদিনে যদি আমরা নিজেকে 15 মিনিট বা আধা ঘন্টা সময় দিই, তাহলে হয়তো ডাক্তারের এই খরচাটা অনেকটাই কমে আসবে। যোগাসনটা আমি শিখেছি আমার বড় মাসের কাছ থেকে। সে প্রত্যেকটা দিন যোগাসনে বসে। ভোর 5টার সময় উঠে হাঁটতে যায়, হেঁটে থেকে এসে তারপর যোগাসনে বসে। প্রতিটা দিন একই নিয়ম। যদি সে বাইরে না থাকে, আদার স্টেশন থেকে, তাহলে হয় না, কিন্তু বাড়িতে থাকে প্রতিদিনই হয়। সারাদিনে যদি নিজের শরীরকে বা নিজের জন্য 15 মিনিট, বেশি হলে আধা ঘন্টা যদি সময় দেওয়া যায়, ডাক্তারের খরচা, ওষুধের খরচা এবং নিজের মানসিক চিন্তা ভাবনা অনেক কিছু কম হয়ে যায়। তো আমার কাছে আমি অনেকটা সময় ওয়েস্ট করেছি, আমি আর ওয়েস্ট করতে চাই না। তাই নিজেকে বললাম যে এবার আমাকে নিজেকে স্টাবলিশ করতেই হবে। এখন শুধু নিজেকে সময় যতটা পারছি নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছি। আর এইখানে সময় তো নিজের জন্য দেওয়াটা সত্যিই উচিত। আমার এই নিজের সাথেই নিজেকে অনেকটা দুর্ব্যবহার করা হয় সাধারণত। যাই হোক, যে সকল দিদিরা বা যে সকল বন্ধুরা, যে সকল পরিবারের মানুষরা আমাকে এই মনোবলটা দিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তানিয়া, মাসিমণি, মা, শ্রদ্ধাদি, প্রিয়াঙ্কাদি, তোমরা আমার কাছে ছিল বলেই হয়তো আমি এই মনোভাবটা নিয়ে নিজের কাছে আনতে পেরেছি। ফালতু কাজে, ফালতু জিনিসে নিজের সময়টা ওয়েস্ট না করে, নিজেকে না ঝুঁকিয়ে তাদের সামনে, নিজেকে স্টাবলিশের পিছনে সময় দেওয়াটা অনেকটাই ভালো মনে হয়। যে যা বলেছি আমি কি, সেটা আমি নিজে জানি, ওপরে যে বসে আছে সে জানে। হ্যাঁ, এটাই যা। আমি কখনো কারোর ক্ষতি চাইনি আর কখনো ক্ষতি করবো না। এইটুখানি মনোভাবটা নিয়ে যোগাসনটা শেষ করে এবার ঘন্টার কাজটা সেরে ফেলি। কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো তুলে ভাঁজ করে ফেলি। আমি একটু কীর্তন চালিয়ে নিলাম। সকালবেলা আমি ভালো করে কীর্তন চালাই। এইগুলোও আমার মাসিমণির কাছ থেকেই শিখি। সেই সকালে কোনো মতেই করে সকালে আমি বললাম আমার ভালো লাগে, আমি শুরু করছি। নিজের সঞ্চয়টা করে নিলাম, তারপরে 10 মিনিট কিন্তু মাত্র শুরু করলাম। নিজেকে সেরকমভাবে শিখে থাকলাম। কিসের খুশি হও, কি করলে খুশি হবে, সেটা তোমাকেই দেখে নিতে হবে। আমাকে যেরকম সবাই বলে কোনো ধরনের ইচ্ছা
যেরকম ভালোবাসা সেরকম নাচ করতো, তো সেটাকে নিয়ে এগিয়ে চলে। আমি যে ভিডিওগুলো ছাড়ছি অনেকের পছন্দ হয়েছে, তারা আমাকে বলেছে, নিজের থেকে ফোন করে এসএমএস করে তারা জানিয়েছে যে যেটা করছি ভালো করছি, এগিয়ে যাই। তো তোমাদের এই অনুপ্রেরণাগুলো আমার অনেক অনেক আশীর্বাদের মতো। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আমি যেন আজকে বড় হতে পারি, ভালো দিকে এগোতে পারি, নিজেকে স্টাবলিশ করতে পারি। ঠাকুরের গান শুনতে শুনতে আমি একটু নেচেও নিলাম, মনটাও ভালো হয়ে গেল। গাছগুলো দেখানোতে লাগছে এবং সেই গাছগুলোর জল দিয়েছি, এটা আমি বলতে পারি। আমার হেয়ার স্টাইল করা প্রত্যেকদিন হতো না, এখন হয়তো এই ভিডিও করার জন্য আমার এই হেয়ার স্টাইলগুলো মানে প্রতিদিনই হচ্ছে। এরকম করলে এই যে মাথায় যে নার্ভগুলো আছে সেগুলোই সচল হয়, আর আমি তুলে সময় হয়ে গেছে। তাদের চুল পড়ার কথা তারা পড়ে রেখেছে, এবার সেই চুলগুলোকে গুটিয়ে নিচ্ছি, আমি চুলগুলো ডাস্টবিনে ফেলে দেবো। আজকে এখানেই